ফার্স্ট সামনে কি বলেছে এটা 40 ডিগ্রি এটা 30 ডিগ্রি ওবি জয়েন করলাম তাহলে OB ইকুয়ালস OC তার মানে OBC 30 ডিগ্রি OB ইকুয়াল টু OA ইকুয়াল টু OC তাহলে এই ট্রায়াঙ্গেলটা এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল তাই তো তাহলে AOB 40 তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা সিমিলারলি এটা 30 হলে এটা 30 তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হলো 70 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 140 মানে 2 into 70 যেহেতু সেন্ট্রাল অ্যাঙ্গেলটা twice the angle at circumference তাই তো and the center is first carrying the same হ্যাঁ তারপর সেকেন্ড ডেটটা এটা পাই সেকেন্ড ডেটটা এটা হচ্ছে সেন্টার তার মানে BD is diameter হ্যাঁ BD যায় BD diameter মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি সেমি সার্কুলার অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি কোনটা এটা এটা ডায়ামিটার তাহলে এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 70 ডিগ্রি তাহলে এটা কত আমাদের ফাইন্ড করতে হবে ACB এটা এই অ্যাঙ্গেলটা তাই তো এটা 90 এটা 35 তাহলে এই অ্যাঙ্গেলটা কত 180 minus 90 plus 90 plus 35 হলো 135 তার মানে 90 minus 35 কত হচ্ছে 55 এটা 55 তাহলে এটাও 55 কেন অ্যাঙ্গেলস অন সেম সেগমেন্ট তাই তো করিস নি অ্যাঙ্গেল সাথে সার্কামফারেন্স স্ট্যান্ডিং অন সেম কোই আমি 90 মিক্সিং তাই এটা টায়ার এটা হচ্ছে সেন্টার এই দুটো প্যারালাল এগুলো প্যারালাল বলে দেওয়া আছে এই তো অ্যারো দেওয়া আছে তো হ্যাঁ অ্যারো দেওয়া আছে এরপরও দেখতে যাওয়া এটা 60 এই 60টা কোন সেগমেন্টে আছে DEC সেগমেন্টে তাহলে DEC সেগমেন্টের উপর আরেকটা অ্যাঙ্গেল আছে কোনটা নামটা বল BDC হ্যাঁ BDC BDC না কেন BDC এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হয়েছে এই অ্যাঙ্গেলটা দুটো লেগ যেখানে এসে মিট করেছে সেই দুটো পয়েন্ট থেকে আরো দুটো লেগ জেনারেট হয়ে আরেকটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে DSC হ্যাঁ এই অ্যাঙ্গেলটা তার মানে এই দুটো সেম সেগমেন্ট অ্যাঙ্গেল হলো না একই সেগমেন্টের উপর দুটো অ্যাঙ্গেল তাহলে এটাও 60 ডিগ্রি তাই তো এবার এটা ডায়ামিটার তাহলে এই অ্যাঙ্গেলটা কত ADC কত 90 সেমি সার্কুলার অ্যাঙ্গেল তাই তো তাহলে এটা 60 এটা 90 তো এই অ্যাঙ্গেলটা কত হবে এটা 30 ডিগ্রি 90 minus 180 minus 60 plus 90 30 ডিগ্রি এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল তাহলে এই দুটো ইকুয়াল সো অ্যাঙ্গেল CDE 30 ডিগ্রি তাই তো করিসনি এটা করিসনি আর দেখতেই পাচ্ছি ওখানে প্যারালাল লেখা আছে আমি ভাবছিলাম প্যারালাল হবে না আচ্ছা এটা 40 ডিগ্রি AB সেগমেন্টের উপর সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি তাহলে সারকমফারেন্সের অ্যাঙ্গেল কি হবে ACB 20 ডিগ্রি এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল এটা 100 এটা 20 তাহলে এটা কত 60 তাহলে OBC হচ্ছে 60 ডিগ্রি এটা 40 তাহলে এটা হচ্ছে হাফ এর হাফ এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আর এটা অ্যাঙ্গেল অন সারকমফারেন্স অন দ্য সেম সেগমেন্ট
ক্লিয়ার? এখানে কি বলেছে CAB ফাইন করা হলো। এখানে কোনো মেজারমেন্ট ছিল না, ওই 90 ডিগ্রি শুধু 90 ডিগ্রি দেওয়া আছে। এটা আমাদের ফাইন করতে হবে। কত হবে বল? আবার বলছি BD equal to OD, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, OB টাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 করে আছে। এটা যদি 60 হয় এটা 120 কি করে লিনিয়ার ঠিক আছে। আবার তাহলে কি AB সেগমেন্টে AOD হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর সারকামফারেন্সের অ্যাঙ্গেল কোনটা ACD, তাহলে ACD is half of angle AOB। এবার নাও কনসিডারিং দিস ট্রায়াঙ্গেল, এটা 60 এটা 90, তাহলে এটা কত 30। সো অ্যাঙ্গেল CAB is 30 ডিগ্রি। লিখেছিস? হ্যাঁ লিখে নে। আচ্ছা দেখ 6 এরটা এটা 30 ডিগ্রি, এটা BC সেগমেন্টের উপর সারকামফারেন্সের অ্যাঙ্গেল, তাহলে BC সেগমেন্টের উপর সেন্ট্রাল অ্যাঙ্গেল কি 60 ডিগ্রি। এবার OB ইকুয়াল টু OC রেডিয়াস বলে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এটা 60 হলে এই দুটো 60 হচ্ছে, তাই তো? এটা x হলে এটা x প্লাস x প্লাস 60 180, সেখান থেকে এই দুটো অ্যাঙ্গেলও 60 ডিগ্রি। তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলো। সো OB ইকুয়াল টু OC ইকুয়াল টু BC, therefore BC ইকুয়াল টু OB। হয়ে গেল? হ্যাঁ না সাইক্লিক প্রপার্টি অফ এ কোঅর্ডিনেটর বা সাইক্লিক কোঅর্ডিনেটর, ঠিক আছে? সাইক্লিক কোঅর্ডিনেটরে ফার্স্ট যে থিওরেমটা আছে সেটা হচ্ছে সাপোজ ABCD is a cyclic quadrilateral, then sum of its opposite angles are supplementary, মানে angle A plus angle C equals to 180 degree, as well as angle B plus angle D is 180 degree। কি করে? আর এটা হচ্ছে সেন্টার, জয়েন AO and OC, ঠিক আছে? এবার আমি যদি এই সেগমেন্টটা কনসিডার করি ADC সেগমেন্টের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাই তো? অ্যাঙ্গেল AOC, আর সারকামফারেন্সের অ্যাঙ্গেল কোনটা? ওই একই সেগমেন্টের ABC সেগমেন্টের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে AOC, তাহলে ABC সেগমেন্টটার সারকামফারেন্সের অ্যাঙ্গেল কি ABC, তাহলে অ্যাঙ্গেল ABC is half of angle AOC। দেখা যায় তো? ক্লিয়ার? আচ্ছা এবারে এর অপোজিট সেগমেন্টটা কনসিডার কর, মানে সেগমেন্ট ABC। এই সেগমেন্টটার সেন্ট্রাল অ্যাঙ্গেল কোনটা? রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC বলে এটাকে, যেহেতু এটা মোর দ্যান 180, তার জন্য রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC। আর ওই একই সেগমেন্টে ABC সেগমেন্টের সারকামফারেন্সের অ্যাঙ্গেল কোনটা? ADC, মানে এই অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে অ্যাঙ্গেল ADC
equals to half of reflex angle AOC দেখা যায় এবার এই দুটোকে অ্যাড করলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC কি হবে হাফ অফ অ্যাঙ্গেল AOC প্লাস রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC এবার AOC আর রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC সামেশন কত 360 ডিগ্রি তাহলে হাফ অফ 360 মানে 180 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল D ইকুয়াল টু 180 ডিগ্রি এই প্রুফটা হয়ে গেল এবার অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 180 ডিগ্রি প্রুফ করতে গেলে কি করতে হবে EO আর BO যায় রাইট এখানে যেমন আমরা AO আর CO জয়েন করেছিলাম সেই তার বদলে আমাদের BO আর DO কে জয়েন করতে হবে ভাবে এটা O BO জয়েন করলাম আর DO জয়েন করলাম একই রকম ভাবে প্রুফ কর অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C 180 ডিগ্রি করে দেখি আচ্ছা নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে এটার কনভার্স এই থিওরেমটারই কনভার্স কনভার্সে কি বলছে কনভার্সে বলছে যে if pair of opposite angles of a quadrilateral is supplementary then the quadrilateral is cyclic ফার্স্ট থিওরেমে দেখলাম যে যদি কোনো quadrilateral if a quadrilateral is cyclic then its sum of opposite angles হ্যাঁ 180 ডিগ্রি বা opposite angles are supplementary ঠিক আছে এটার কনভার্স হচ্ছে if opposite angles of a quadrilateral are supplementary then it is cyclic আমরা ধরছি যে ABCD quadrilateral angle A plus angle C 180 degree angle B plus angle D 180 degree এটা given এবার থ্রু অ্যাঙ্গেল A B C মানে এই তিনটে ভার্টেক্স দিয়ে আমরা জানি তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করা যায় এই তিনটে পয়েন্ট A B C দিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম which meets DC at D dash এই সার্কেলটা আমরা অ্যাজুম করছি যে D পয়েন্ট দিয়ে যাচ্ছে না এটা DC কে D dash পয়েন্টে ইন্টারসেক্ট করেছে তাহলে কি হচ্ছে তাহলে এই যে কোয়াড্রিলেটারালটা হলো এটাও তো একটা সাইক্লিক তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারালে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে মানে অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল D ড্যাশ 180 ডিগ্রি এবার এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখব অ্যাঙ্গেল D ইকুয়াল টু অ্যাঙ্গেল D ড্যাশ তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে AD D ড্যাশ এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কখনো তার অপোজিট ইন্টেরিয়রের সঙ্গে সেম হয় এটা তখনই সেম হবে যখন এই দুটো পয়েন্ট কোইনসাইড করবে মানে ট্রায়াঙ্গেলটাই ফর্ম হবে না এই D পয়েন্টটা অ্যাকচুয়ালি D ড্যাশেই থাকবে তার মানে সার্কেলটা D পয়েন্ট দিয়ে পাস করবে ক্লিয়ার সার্কেলটা D পয়েন্ট দিয়ে পাস করবে মানে হচ্ছে ABCD সাইক্লিকই হবে এটাই তো প্রুভ করতে হলো যে ABCD যদি অপোজিট অ্যাঙ্গেল গুলো সাপ্লিমেন্টারি হয় তবে কোয়াড্রিলেটারালটা সাইক্লিক হবে আমরা অ্যাজুম করে নিলাম প্রথমে যে সাইক্লিক নয় একটা পয়েন্ট বাইরে যাচ্ছে কিন্তু তাতে দেখা গেল এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম না হলে এই যে কন্ডিশনটা আসছে কন্ডিশনটা স্যাটিসফাই করছে না মানে এই পয়েন্টটাকে এখানেই থাকতে হবে মানে সার্কেলটাকে এই D পয়েন্ট দিয়েই পাস করতে হবে ক্লিয়ার বুঝতে পারলি আচ্ছা কি কি বলছিস জান পেরেছিস আচ্ছা এরপর হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি
এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টিটা কি? যে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের কোন সাইডকে যদি আমরা প্রডিউস করি, মানে এক্সটেন্ড করি, ধর সাইড AB কে আমরা এক্সটেন্ড করলাম, তাহলে এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ফর্ম হলো, দ্যাট ইজ ইকুয়াল টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সাপোজ AB is produced up to DE, তাহলে অ্যাঙ্গেল CBE is equals to angle ABC. Exterior angle of a cyclic quadrilateral is equal to its opposite interior angle. ঠিক আছে, যে কোনো সাইডকেই আমরা প্রডিউস করতে পারি, তাতে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কম হবে সেটা তার অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল হবে। কি করে হচ্ছে এটা? আমরা কি জানি? আমরা জানি ABC প্লাস ADC হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? কেন? সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি দেয়, অপোজিট অ্যাঙ্গেল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল সাপ্লিমেন্টারি। আবার ABC প্লাস CBE এটা 180, কেন? লিনিয়ার পেয়ার। এবার এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি বা সাবট্রাক্ট করি, তাহলে কি আসবে? সাবট্রাক্ট করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল ADC মাইনাস অ্যাঙ্গেল CBE is 0, তাহলে অ্যাঙ্গেল ADC equals to অ্যাঙ্গেল CBE, তাহলে 2 হলো। কি বুঝতে পারলি? এই দুটো প্রপার্টির উপরই আমাদের এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের সামগুলো ডিপেন্ড করে। ওকে, চল কয়েকটা সামস করি। That 2x plus 4, x plus 10, 5y plus 5, এটা 4y minus 4. Find x and y. Find x and y. এগুলো সব ডিগ্রিতে মেজার, হ্যাঁ? That since angle A plus angle C is 180, as well as angle B plus angle D is 180, so 2x plus 4 plus 4y minus 4 is 180. And again simplified form লিখলে হবে x plus y, x plus 2y is 90. ইকুয়েশন 1 আর b প্লাস d 180, সেখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 10 প্লাস 5y প্লাস 5 is 180, তাহলে x প্লাস 5y 180 মাইনাস 15 165, তাই তো? এবার এই দুটোকে সলভ করে বাই সলভিং 1 and 2 এই দুটোকে মাইনাস করলে কি হবে? 3y is 165 minus 90, 75, so y is 25, তাহলে x হবে কত? 25 into 2 50, 90 minus 50 is 40 degree. ঠিক আছে, প্রথম বুঝতে পারলি?
Next sum. এই অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি। আমাদের ফাইন্ড করতে হবে x এর ভ্যালু। x is there. Find x. O is the center of the circle. Angle ADC is 130 degree. Find angle CAB. Angle ACB is 90 degree. Reason to be angles on semicircle. Our angle B plus angle D is 180 degree. Cyclic quadrilateral. তাহলে অ্যাঙ্গেল ডি হবে 180 minus 130 মানে 50 ডিগ্রি। Now in triangle ABC, x plus 90 plus 50 is 180 degree. এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে এখান থেকে x আসছে 180 minus 140 40 ডিগ্রি। ক্লিয়ার? লিখেছিস ঈশান? প্রশ্ন প্রমাণা লিখেছিস? In the adjoining diagram, O is the center of the circle. Angle AOC is 140 degree. Then find angle ABC. ABC find করতে হবে। আচ্ছা তাহলে এটা কি হলো? Take a point on this join AD and CD. ঠিক আছে? Now this angle ADC is half of angle AOC, that is half into 140 degree 70 degree. Now central angle is twice the angle at circumference. Now ABCD is a cyclic quadrilateral, so angle B plus angle D is 180 degree because opposite angles are supplementary. এবার angle D টা আমরা জানি 70 degree, তাহলে angle B কি হবে? 180 minus 70 which is 110 degree, 110 degree. Clear? Next sum.
angle AOC is 110. Then find angle CBD. CBD find করতে হবে। এটা 110 ঠিক করে বল। 110 তো হবে না একদম হবে না। কেন? আবার আমরা এই এসি সেগমেন্টের উপর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, ধর ডি। তো ডি আছে অলরেডি ও ডি আছে, তাহলে ই নিয়ে নিচ্ছি। জয়েন্ট এই এন্ড সি। এবার এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আর এটা সার্কামফারেন্সের অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এইসি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এওসি, দ্যাট ইজ half into 55 ডিগ্রি। এটা 55 ডিগ্রি। রিজনটা লিখবি কিন্তু, ক্লিয়ার? এবার নাও কনসিডারিং দ্য সাইক্লিক কোয়াড্রিলেটারাল ABCE, এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে CBD, which is equals to opposite interior angle, মানে CBD equals to angle AEC, that is 55 degree. বুঝে গেল? হ্যাঁ, নেক্সট সাম। That angle A is 60 degree, angle B, that is angle ABC, এটা হচ্ছে 80 ডিগ্রি। আমাদের ফাইন্ড করতে হবে angle DBC and angle BQC। এই দুটো অ্যাঙ্গেল আমাদের ফাইন্ড করতে হবে। দেখ, এটা 60, এটা 80, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? সাম অফ অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে ইন ট্রায়াঙ্গেল ABP, অ্যাঙ্গেল A 60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল B 80 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল P is 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল P হচ্ছে 40 ডিগ্রি। অ্যাঙ্গেল P পেয়ে গেলাম। এবার অ্যাঙ্গেল Q কি করে পাবো? Q এর জন্য এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটার অপোজিট, অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল D is 180 ডিগ্রি। অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। অ্যাঙ্গেল B 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল D কি হবে? 180 degree minus 80 degree, that is 100 degree. Now considering triangle AQD, angle A 60 degree plus angle D 100 degree plus angle Q is 180 degree. তাহলে angle Q কত? 20 degree. ঠিক আছে?
that in this diagram angle ABC হচ্ছে 50 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা আর AB equal to AC এটা দেওয়া আছে ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল BDC and angle BEC BDC and BEC এই অ্যাঙ্গেলটা হচ্ছে BC 80 ডিগ্রি BC 100 এটা 50 এই দুটো সাইড ইকুয়াল ওটাও হ্যাঁ AB equal to AC so angle ABC equals to angle ACB angle opposite to equal sides are equal তাহলে এটা 50 হলে এটাও 50 তাহলে এটা যদি 50 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে এটা হচ্ছে 80 কি করে angle A and plus angle B plus angle C is 180 degree তাহলে angle A মানে BAC is 180 minus 100 that is 80 degree এবার এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটাও 80 ডিগ্রি হবে রিজন কি same segment angles are equal BAC রূপনা বুঝতে পারলি দেখ এই যে দুটো অ্যাঙ্গেল এই BC সেগমেন্টের উপর আছে এই BC সেগমেন্টের উপর এই অ্যাঙ্গেলটাও আছে আর এই অ্যাঙ্গেলটাও আছে সেই কারণে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে BDC পেয়ে গেলাম এবার BEC এবার ABEC একটা সাইক্লিক কোয়াড্রেটার তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা এটা একটা পেয়ার তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল E 180 ডিগ্রি horizontal ডিগ্রি opposite angles of a cyclic quadrilateral are supplementary where angle A 80 angle E 180 minus 80 that is 100 degree in the adjoining figure angle A is 80 degree angle D is 84 degree find angle QBC and angle BCP QBC মানে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে আর এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে কি করে করবি বল এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে ইউজ কর প্রথমে এই কোয়াড্রিলেটারটা কনসিডার কর AQPD এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল 84 তাহলে এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা হবে এর অপোজিট এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা PQB তার মানে এটাও 84 ঠিক আছে আবার এটা 80 হলে QPC এটা 80 এবার এই দুটো অপোজিট অ্যাঙ্গেল এই কোয়াড্রিলেটারটা তাহলে এই দুটো সাপ্লিমেন্টারি তাহলে এই অ্যাঙ্গেলটা পাবি আবার এই দুটো সাপ্লিমেন্টারি এই অ্যাঙ্গেলটা পাবি বুঝতে পারলি প্রথমে আমরা PQAD কোয়াড্রিলেটারটা কনসিডার করছি in cyclic quadrilateral PQAD angle PQB equals to angle ADP angle QPC angle DASQ এটা রিজন কি যে PQB equal to ADP
PQB equal to ADP. Exterior angle okay, cyclic quadrilateral is equals to opposite interior angle. Isn't it এখানে লিখবি ঠিক আছে? Exterior angle property. Now considering the cyclic quadrilateral PQBC. শুনলাম কি করবি এখানে এসে পরীক্ষা দিবি হ্যাঁ ইন সাইক্লিক কোঅর্ডিনেট PQBC এই দুটো হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল তাই তো অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল Q is 180 ডিগ্রি আর অ্যাঙ্গেল Q কত 84 তাহলে অ্যাঙ্গেল C হচ্ছে 180 মাইনাস 84 কত হচ্ছে 96 ডিগ্রি similarly angle B plus angle P is 180 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল B কি হবে 180 minus 80 100 ডিগ্রি তাই তো that in the adjoining diagram ADE and CBE are straight lines ADE or CBE ये दो straight line meet at E the angle is 25 degree this angle is 35 degree find কি find করতে হবে angle DBC angle BCD angle CDB find for DBC BCD or CDB the angle BCD or BAD ये दुটো सेम सेगमेंट angle BCD equal to angle BAD angles on same segment so it is equal to 35 degree DBC আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে আর CDB ফাইন্ড করতে হবে CDB এটা কি করে ফাইন্ড করবি AD হচ্ছে ডায়ামিটার তাহলে এই অ্যাঙ্গেলটা কত মানে BDA কতটা ডায়ামিটার AB এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে এটা 90 ডিগ্রি BDE কেন BDA 90 হলে BDE 90 কেন BDA লিনিয়ার পেয়ার এবারে এই যে অ্যাঙ্গেলটা CBD এটা এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই যে ট্রায়াঙ্গেলটা DBE ট্রায়াঙ্গেলটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল তো এটা CBD which is equals to sum of two opposite interior তাই তো তাহলে এটা হচ্ছে 90 plus 25 কত হচ্ছে
115 ডিগ্রি। ওকে, এটা 115 ডিগ্রি পেলাম। এবার এই অ্যাঙ্গেলটা চাই, এই ট্রায়াঙ্গেলটার এইটা 35, এটা 115, তাহলে এটা কি হবে? ইন ট্রায়াঙ্গেল CBD angle C, that is 35, plus angle B 115, plus angle BDC CDB, যেভাবে লেখা কেন, that is 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে angle CDB 180 minus 150, 30 ডিগ্রি, তাই তো? না, 9 মিনিট। প্রথম থেকে বলবো 3 4 5 3 4 5 6। এটা 20 ডিগ্রি ছিল, তাই তো? এটা 55 ডিগ্রি। আমাদের ফাইন কি করতে হবে? অ্যাঙ্গেল DOC এটা উপরে দুটো DOC আর অ্যাঙ্গেল AOC। আচ্ছা, DOC और that OA equal to OB, তাহলে this angle equal to this angle, AOB OA equal to OB, so angle opposite to equal sides are equal, মানে angle OBA equals to angle OAB equals to 20 degree। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? in triangle AOB, angle AOB is 180 minus 20 plus 20, মানে 140 degree। in triangle OCB OC equals OB, তাহলে OCB equals OBC যেটা 55, তার মানে COB হবে হলো 70 ডিগ্রি, তার মানে AOC ও 70 ডিগ্রি, তার মানে দুটোই 70। এটা 55 বলে এটা 55, হ্যাঁ OB equal to OC, তাই তো? OB equal to OC কেন? OA equal to OB কেন? এটাই হচ্ছে স্যার। রিজন গুলো লিখতে হবে। লিখেছি So angle opposite to equal sides, that is OC opposite হচ্ছে angle OBC is same as angle OCB is 55 degree। তাহলে এই দুটো 55 হলো, তাহলে এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা কি হলো? COB কি হবে? 180 minus 55 plus 55, হ্যাঁ, 180 minus 55 plus 55, তাহলে 70 ডিগ্রি। এবার এটা 70 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? AOC 140 minus 7, so angle AOC is angle AOB minus COB, one 40 ডিগ্রি minus 70 ডিগ্রি, মানে এটাও 70 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো 70 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে আর্ক এসি আর আর্ক সিবি এর মধ্যে রিলেশন কি? ইকুয়াল হবে, কারণ ইকুয়াল আর্ক সাবটেন্স ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার।
ঠিক আছে, এই কোশ্চেনও কিন্তু থাকতে পারে এর সঙ্গে। ওকে, না ওইভাবে আঁকতে হবে আর কি, দেখে সবকিছু মনে হয়। ট্রাপিজিয়ামটা কি দেখে মনে হচ্ছে যে ওটা আইসোসেলেস ট্রাপিজিয়াম, কিন্তু লেখা ছিল আইসোসেলেস ট্রাপিজিয়াম, এটাই তো ধরতে পারিস নি তোরা। হ্যাঁ, নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল হয় তবে তো আইসোসেলেস হয়। দেওয়া ছিল না নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল, তাহলে ও তুই বলছিস তিনটে ইকুয়াল বলে তাই আইসোসেলেস হয় কি করে? আটটাকে তুই ইগনোর কর না, দুটো তো ইকুয়াল। ওইটা লাগবে নিচের লেন্থটা ফাইন করার জন্য। এ বি সি ডি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এটা 60 ডিগ্রি, এটা 20। আমাদের ফাইন কি করতে হবে? ধর এটা ই, আমাদের এই লেন্থটা ফাইন করতে হবে আর এই লেন্থটা ফাইন করতে হবে, তাই তো? তাহলে ইন রাইট ট্রায়াঙ্গেল AED D by AD, D by AD, perpendicular by hypotenuse কি হয়? sin 60 ডিগ্রি, এই তো? তাহলে D কি হবে? AD into sin 60, AD হচ্ছে 20, sin 60 ভ্যালু কত? 3/2, তাহলে 10√3। ওকে, আর এই কত হবে? এই জন্য আমরা কোন রেশিওটা নেব? এই বাই AD। কেন পাইথাগোরাস থিওরেম লাগবে? আমার কাছে রেশিও আছে যখন এই বাই AD 30 রেশিও হয়, পাইথাগোরাস এর 30 রেশিও হবে। এটা তো 30 করলাম। এই বাই AD cos 60, তাহলে এই কত হবে? AD মানে 20, cos 60 হাফ মানে 10, এটা 10। আপনি করে পাইথাগোরাস থিওরেম দিয়ে 10 ভাগ করেছি। এটা 20 তাই তো? এটা 20, এটাও 20, এটা EF, এটা F ধর। এর কি নাম দিচ্ছে? তাহলে EF equals to BC is 20, আর এই সেম অ্যাজ AP, যেহেতু এটা আইসোসেলেস ট্রাপিজিয়াম সেই কারণে এই ট্রায়াঙ্গেল এই দুটো কংগ্রুয়েন্ট, তাহলে এই সাইডটা এই সাইডটা ইকুয়াল হবে। তাহলে AB কত হলো? 10 plus 20 plus 10, 40 সেন্টিমিটার। কোনটা বের করেছি? ওটা AB টা আলাদা করে বের করেছি? ওটা আলাদা করে আর বার করেছি। ওটাকে পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করেছি। আর অত্যন্ত বুঝেছি না। ঠিক আছে, ক্লিয়ার? অনেক ক্লিয়ার, বুঝতে পেরেছিস? কেমিস্ট্রি বুঝতে পারছিস? ফিজিক্সের মধ্যে ওকে। Number 5, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, right angle at B, from B BD is perpendicular to AC, BD is drawn perpendicular to AC, তাই তো? এটা 12, এটা 30 ডিগ্রি। আমাদের ফাইন কি করতে হবে? BC AD, BC ফাইন করতে হবে, AD ফাইন করতে হবে, আর AC ফাইন করতে হবে। ওকে, তা BC বেরিয়ে যাবে কি হবে? BC বাই AB। ট্রিগোনোমেট্রিতে কোন সাইড, ট্রায়াঙ্গেল ওরিয়েন্টেড কোন সাইড ফাইন্ড করার নিয়মটা হচ্ছে আননোন সাইডটাকে সবসময় নিউমারেটরে রাখবি, বাই নোন সাইড যেটা সেটা ডিনোমিনেটরে, তারপর দেখবি যে কোন কি রেশিওটা সেভ হচ্ছে। আচ্ছা, তো এখানে আননোন হচ্ছে BC, নোন হচ্ছে AB,
তাহলে BC বাই AB মানে বেস বাই পারপেন্ডিকুলার কোন রেশিও হয়? কাট না 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 ও tan হলো পারপেন্ডিকুলার tan এর tan এর উপর কি cot তাহলে cot 30 ডিগ্রি। এবার BC টা আমরা জানি না, AB টা জানি 12, cot 30 ভ্যালু কত? cot 30 ভ্যালু উঠে যায়। তাহলে BC equal to 12 root 3 BC পেয়ে গেলাম। ওকে, এবার কি ফাইন্ড করতে হবে? AD। এবার দেখ ADB একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আপনি কত হলো ABD রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এর কত? ট্রিগোনোমেট্রি কোনো সাইড বের করতে গেলে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা লাগবে তো, একটা অ্যাঙ্গেল লাগে না। তাহলে এটা 30 বলে এটা 90, তাহলে এটা হচ্ছে 60। এবার এই ট্রায়াঙ্গেলটা কনসিডার কর। এই ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে করেছি এরিয়া দিয়েও হবে, হ্যাঁ অসুবিধা নেই এরিয়া দিয়ে, কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি দিয়ে করলে পরে ইজি হবে। ইন ট্রায়াঙ্গেল ABD আপনি করলাম AD টা হচ্ছে আননোন, হ্যাঁ এটা AB টা নোন, তাহলে আননোন বাই নোন কি রেশিও হবে? দাঁড়া AD হলো বেস আর AD হলো হাইপোটেনিউস বেস বাই বেস বাই হাইপোটেনিউস বলো কি ওর দিকে তাকাও, ওর কাছে স্টক আছে, স্টক থেকে বের করে দে। এই বড় বড় দোকানে এই বাইরে অর্ডার নেয়, বের করে দে। আমি তো এরিয়া দিয়ে ম্যাথ করেছি cos 60, তাহলে AD equal to AB মানে হচ্ছে 12, cos 60 মানে হাফ, মানে 6 সেন্টিমিটার। তাহলে AD বেরিয়ে গেল। এবারে হচ্ছে AC, এসি তো চাইনি কেন চাইনি? চেয়েছে তো। এসি যে চাইছে আর চেয়েছে তাহলে ভালো AC এর জন্য আবার পুরো ট্রায়াঙ্গেলটা আমরা নিয়ে নিচ্ছি, হবে দরকার নেই। AC বাই এখানে আননোন AC, নোন কে এবি বিসি দুটোই না AB নেই, অসুবিধা নেই তো। কি হবে AC বাই AB কি হবে? হাইপোটেনিউস বাই কি বলবো হুম ইয়েস কি হবে? কোসেক, কোসেক কি হবে? হ্যাঁ কোসেক 30। এবার কোসেক থিটা বললে হবে না, থিটা তো এখানেও আছে একটা থিটা, ওখানে একটা থিটা আছে। কোন থিটাটা? তুই এটাকে পারপেন্ডিকুলার নিয়েছিস মানে তার অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে বেস অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে কোসেক 30, কোসেক 30 ভ্যালু কত? হ্যাঁ 2। আগে একটা রুট শুনলাম মনে হলো 2, আচ্ছা। তাহলে AC equal to AB হচ্ছে 12, cosec 32, তাহলে 24 সেন্টিমিটার। আর এটা 12 root 3 সেন্টিমিটার। হলো? এরপরে 6, এরিয়া দিয়ে একই বের করলাম বাট আমি ওয়ার্ড বেশি করলাম, আমি এক পেজ লিখলাম আপনি যে জায়গায়, তার মানে আমি সুপিরিয়র, আমি বেশি ওয়ার্ড করেছি। এক্সামিনারকে বেশি খাটতে হবে, এক্সামিনার গ্যাস করে 2 নম্বর কেটে নেবে। ঠিক আছে? বেশি খাটতে হবে। এখানে কি লেখা আছে? কি আছে? এরপরে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস 3a। রনিং করেছি এটা? হ্যাঁ কত এসছে? তোকে কে পাঠিয়েছিস? এটা ডাউট বলছিস? sec টেকনিকে নে, 1/sec 1/sec হলে কি হয়? cos 42 sin 48 হবে।
আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি sin 90 মাইনাস থিটা আছে তো স্যার ওইটাকে চেঞ্জ করি একই ব্যাপার আমার তো রেডি এটা sin 90 মাইনাস থিটা আছে দ্যাট ইজ cos থিটা cos 3a ইকুয়াল টু cos 42 তাহলে a equals 42 আছে তাহলে 3a is 42 a is 42 ইন্টারেস্ট গেট করলাম ঠিক আছে হয়েছে ব্যাস দে